কদিন ধরে একটা সং খুবই ভাইরাল হয়েছে, সবাই গাইতেছে। এই সংটার ব্যাপারে কিছু কথা বলবো। আগে সংটা শোনো। অবশ্যই শুনছো গানটা, অবশ্যই শুনছো, and অবশ্যই ভালো লাগছে গানটা। তো আমি শুরুতেই যেটা বলতে চাই, এই গানের কয়েকটা লাইন যদি তুমি গাও বা গুনগুন করো, যেটাই করো, অ্যাকসেপ্ট করো, তাহলে তোমার ইমান থাকবে না। ঠিক আছে, ইমান একদম চলে যাবে, এটা কনফার্ম। এখন কীভাবে এটা হয়, এটা আমি জিনিসটা বুঝাই বলতেছি। সো গানটার এই লাইনগুলি শোনো। मैं खुदा पे मानू नहीं। ঠিক আছে, এই লাইনটা দ্বারা কী বোঝানো হয়েছে? লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে মে খুদা মে মানু নাহি, আমি আমি খুদাতে বিশ্বাস করি না, আমি আল্লাহ, ঈশ্বর, যেটাই বলো, আমার সৃষ্টিকর্তাতে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তো তারপর মাঙ্গু দুয়া তেরে লিয়ে, পর মাঙ্গু দুয়া তেরে লিয়ে, হ্যাঁ, বাট আমি তোর জন্য দোয়া চাই, তোর জন্য দোয়া চাই। তো সে হয়েছে তার, সে এমনি নর্মালি সে খোদা মানে না, আর তার যে ভালোবাসার মানুষ, তার যে এতই ভালোবাসছে সে এখন খোদার কাছে দোয়া চাওয়া শুরু করে দিচ্ছে। মানে সে প্রথমে এগুলি ডোন্ট কেয়ার আছিল। সো এই যে আমি লাইনটা গাইলাম, এই লাইনটা গায়ে আমি কী করলাম? আমি আমার আল্লাহরে বা সৃষ্টিকর্তার আমি কী করলাম? ছোটো করলাম। যে আমি এই সৃষ্টিকর্তাগুলি বিশ্বাস করি না। কত একটা মানে জঘন্যতম কথা বললাম আমি এটা। কারে বড় করলাম? আমি আমার ভালোবাসার মানুষটারে বড় করলাম, আর আমার খোদারে ছোটো করলাম। ছোটো করে আমি একটা জঘন্য কথা বলে দিলাম যে মে খুদা আমি মানু নেই, এগুলো আমি কেয়ার করি না। এরকম একটা মুভমেন্ট, এরকম একটা মুড নিয়ে আমি কথাটা বললাম। আমার কি ইমান আছে এই কথাটা বলার পর? বুঝা বলি বা না বুঝা বলি, ইমান কি আছে? নেই। তো এখন আমার এই কথা শোনার পর কিছু আবেগী মানুষ, কিছু সাহিত্যিক প্রেমী মানুষ আমারে বলবো যে আরে বোকার ছেলে, এটা তো সত্যি সত্যি বলা হয়নি, আল্লাহর বিশ্বাস করেন এটাকে সত্যি সত্যি বলছে, এটা তো আবেগে বলছে, আবেগ বোঝানোর জন্য বলছে। ভালোবাসাটা কতটুকু গভীর, কতটুকু শক্তিশালী, কতটুকু মানে এফেক্টিভ, এটা বোঝানোর জন্য হচ্ছে এই কথাটা বলছে। এটা কি সত্যি সত্যি আল্লাহরে বলছে নাকি? এটা কি সম্ভব নাকি? এখন এসব মানুষরা, এসব চিন্তা ভাবনা নিয়ে যারা গান শুনে বা এই লাইনগুলি অ্যাকসেপ্ট করে, এনজয় করে এই লাইনগুলির অনেক ডিপ কথা ভাবে বা খুবই ওই যে পিক আপ লাইনের মতো করে চিন্তা ভাবনা করে, তাদের আমি এখন কিছু কথা বলি, এটা শোন। ধরো ধরো তুমি এই লাইনটা যে আল্লাহকে ছোটো করা হয়, তুমি বোঝো, এটা তুমি মানো। এই গানটা পুরোটা শোনার সময় ঠিক ওই লাইনটা আসার সময় একটু অন্য মনস্ক থাকো বা ইগনোর করার ট্রাই করো যে এই লাইনটা আমি শুনবো না, এই লাইনটা আমি মানবো না, ওকে 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 ওকে। বাট গানটা তোমার অনেক ফেভারিট, এই জায়গায় তুমি ধরে রাখাইবা যে গানটা তোমার ফেভারিট, আমি শুনি, একটু না শুনলে ভালো লাগে না। গানটা শুনি শুনি শুনতে শুনতে ওই লাইনটা আসলে তুমি প্রথম দিন তুমি ই করবা, ইগনোর করবা ওই লাইনটা, ধরো ভলিউম কমা দিবা, দেন একটু অন্যমনস্ক করিয়া ই করবা। দেন সেকেন্ড দিন করতে করতে গানটার জাস্ট সুরের সাথে সুরটা মিলাইবে ওই লাইনটার, ভালোই লাগবে তোমার। তারপর এরকম তৃতীয় চতুর্থ দিন পঞ্চম দিন করবা কি, তুমি লিরিক্সটা তুমি একটু শুনবা, তুমি কোনো কিছুতে আটকাইবা না, শুনবা, বাট মনে মনে এই লিরিক্সটা নিয়ে তুমি নেগেটিভ যে চিন্তাটা, মানে যেই এই এই লাইনের যে অর্থটা, সেটা তুমি মাইন না, তুমি সাইলেন্ট আছো। তো এরকম করে করে তুমি এই লাইনটা তুমি আস্তে আস্তে শোনা শুরু করবা। শুনতে 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 এক পর্যায়ে লাইনটা তোমার কাছে একদম নর্মাল হয়ে যাবে, যে বলছে তো কী আল্লাহরে মানি না, এটা বললে কি আমি কি মরে গেছি? এখন কিছু হয়েছে? কিছু তো হয় নাই, আমি তো বলছি জাস্ট এটা, আমি তো আল্লাহরে মানি, আমি নামাজ পড়ি, রোজা রাখি। এটা তো গান পর্যন্ত, এটা গানে মানুষ বলে, এটাকে রিয়েল লাইফ এগুলি হয়। এই যে থিঙ্কিংটা, এই গানটার লিরিক্সটা শুনতে 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 অ্যান্ড গাইতে গাইতে লিরিক্সটা তোমার কাছে নর্মাল হয়ে যাবে, একদম নর্মাল। তারপর তোমার মুখে মুখে তারপর তো তুমি গানটা তো তুমি অবশ্যই গুনগুন করবা, গাইবা, বাথরুমে গাইবা, রাস্তায় গাইবা, গুনগুন করবা। তো গুনগুন করতে করতে এই লাইনগুলি তোমার মুখ দিয়ে আসতে থাকবে। আস্তে 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 তোমার মাইন্ডে সেট হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে যে এটা একটা নর্মাল কথা, এটা কোনো একটা বাজে কথা না, এটা কোনো একটা তোমার কটু কথা না, এটা তোমার কোনো মানে কোনো এফেক্ট ফালাইবো এরকম কোনো চিন্তা ভাবনাই তুমি রাখবে না তখন মাইন্ডে। এটা কি, এটা একটা নর্মাল কথা, এটা কী হিসেবে বলবো। তারপর ঘটবো যে মেন কাহিনী। একদিন তোমার লাইফে এমন একটা মোমেন্ট আসবো, ধরো তোমার অনেক একটা মেয়ে পছন্দ, একটা মেয়ে মানুষটা তোমার অনেক, তোমার ভালোবাসার মানুষটা তোমার অনেক পছন্দ। ভালোবাসার মানুষের সাথে তোমার একদিন একটা বড় ধরনের ঝগড়া লেগে যাবে। বড় ধরনের ঝগড়া লেগে যাওয়ার পর কী হইব, মানে ওই মানুষটায় তোমার তোমার যে এফোর্টস, তোমার ভালোবাসা, এগুলি তুচ্ছ করে দিতেছে। ঠিক আছে, তুমি খুবই
খুবই কষ্ট পাইতেছো, খুবই রাগ হয়ে যেতেছো, খুবই অস্থির হয়ে যেতেছো। অস্থির হয়ে যেতে 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 তুমি মানে তোমার এফোর্টসগুলি, তোমার ভালোবাসাগুলি, তোমার সব এগুলি তুমি এক্সপ্লেইন করার জন্য ব্যস্ত হয়ে গেছো। তুমি এটা করছো ওর জন্য, তুমি ওইটা করছো ওর জন্য, তুমি এটা ছেড়ে দিছো ওর জন্য, তুমি বন্ধু বান্ধব ছেড়ে দিছো, সব কিছু ছেড়ে দিছো ওর জন্য। এরকম করে এই যে আস্তে আস্তে তুমি এক্সপ্লেন দিতেছো তোমার ভালোবাসা, কিন্তু তোমার মধ্যে কিন্তু এই যে ওইসব লাইনগুলি নর্মাল হয়ে রয়েছে তোমার মুখে, তোমার তোমার জবানে এইসব লাইনগুলি নর্মাল হয়ে রয়েছে যে এই কথাটা একটা নর্মাল কথা। তো ঠিক ওই আবেগের মুহূর্তে তুমি এরকম কিছু লাইন তোমার গার্লফ্রেন্ডে বা তোমার ভালোবাসার মানুষকে বললে ফেলবা যে আমি তো তোমারে, আমি এটা বোঝানোর স্বার্থে বলতেছি, আমি বোঝানোর স্বার্থে বলতেছি কথাগুলি, বলবা যে আমি তো তোমারে আমার আল্লাহর জায়গায়, আল্লাহর পরে তোমার জায়গায় রাখছি, ঠিক আছে? আল্লাহর পরে আমি তোমার স্থান দিয়েছি, ঠিক আছে? আল্লাহ না থাকলে তো আমি তোমারই, এটা আমি বোঝানোর জন্য বললাম। তো এরকম টাইপের কথা মুখ দেয় পড়বো, আস্তাগফিরুল্লাহ। মানে এটা হয়, আমি দেখছি, এরকম মানুষ আমি দেখছি, মানে এক পর্যায়ে গিয়ে আবেগের এমন ঠেলা, আবেগের ঠেলায় এইসব লাইন সত্যিকারে বললে ফেলে। একবার চিন্তা করো, এই কথাগুলি বলার পর তোমার ইমান কই যে? আমার তো মনে হয় না যে আল্লাহ মাফ করবে এইসব কথা। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, শেষ ভাই, তোমার তো ইমানই গেছে না। তুমি কথাটা বলছো, ওর সাথে সাথে তোমার ইমান গেছে না। তো সেই আবেগওয়ালা মানুষদের, এই আবেগওয়ালা মানুষরা এইসব কথা বেশি বলে। তো সেই আবেগওয়ালা মানুষদেরই আমি এইসব কথা আমি এই ব্যাপারটা বলতে চাই যে আবেগের মাধ্যমে যে আপনারা এইসব কথা গানের মধ্যে ঢুকাইছেন, তো মানুষ তো আবেগের ঠেলায় তার আল্লাহরে ছোটো করে ফেলতেছে। তো এই গেল একটা। তারপরে এই গানটার মধ্যে আরও একটা লাইন আছে, तेरे लिए मंदिर जाऊँ, तेरे लिए কি জানি, তেরে নাম কা দিয়া জ্বালাও। তো একটা মুসলিম হিসেবে মন্দিরে যাওয়া তো কোনোভাবেই সাজে না, তাই না? আমি মুসলিম, আমি কই যাবো? আমি আমার প্রার্থনার জন্য কই যাবো? মসজিদে যাবো। আল্লাহর কাছে আমি আমার প্রার্থনা, আমার দোয়া, আমার চাওয়া পাওয়া সব করবো আল্লাহর কাছে। মন্দিরে গিয়ে তো আমার কোনো কাজ নাই। তো এটা এটা আমি কী করতেছি, মন্দিরে যাওয়াটা একটা নর্মাল, একটা মুসলিম হিসেবে মন্দিরে গিয়া দোয়া চাওয়াটা একটা নর্মাল ব্যাপার মনে করতেছি। আমি মিলাই ফেলতেছি মসজিদের সাথে মন্দিরটা মিলাই ফেলতেছি, মানে দুইটা ধর্ম একসাথে আমি মিলাই ফেলতেছি, গোজামিল করতেছি। আচ্ছা, মুসলিম হিসেবে গান শুনতে দিলে এই জিনিসটা নিয়ে গোজামিল তৈরি হইব যে এক পর্যায়ে গান শুনতে শুনতে প্রথম দিন কিচ্ছু হবে না, প্রথম দিন করে একটা মন্দিরের জায়গায় মন্দির আছে, আমার জায়গায় আমি আছি, আমি গান শোনার দরকার শুনছি, এটা আমার রিয়েল লাইফে চালানোর কোনো দরকার নেই। তো গানগুলি কিন্তু প্রথম দিন কিচ্ছু হয় না, প্রথম দিন, দ্বিতীয় দিন, এক বছরও তোমার কিচ্ছু করতে পারবো না একটা গান। তো এই গানটা যদি তুমি ধৈর্য রাখো, বা গানটা যদি তোমার মনে একদম যে মন ছুঁয়া যায় টাইপের কিছু একটা হয়ে যায়, তখনই সমস্যা, তখনই তুমি এটা এই লাইনগুলিরে তুমি তোমার ভিতরে, দিলের ভিতরে বসায় নেবে। লাইনগুলি তুমি ইমোশনাল হয়ে বইলা ফেলবে একসময়। মানে ওই বলাটা কিন্তু মন থেকে বলা হয়, ঠিক আছে? বলাটা কিন্তু ওই যে মানে ফেক না। তো তখন কিন্তু তোমার ইমান নিয়ে অনেক প্রশ্ন উঠে যাবে, তোমার ইমান কই যাবে। আমি তোমাদের ডাইরেক্ট বলতেছি না যে গান শোনা বাদ দিয়ে দাও। আমি নিজেও গান শুনি, বাট আমি আমার গান শোনার ক্ষেত্রে এই যে এইসব বিষয়গুলিরে আমি অনেক খেয়াল করি, আমি অনেক ভিতরে যাই গানের। অ্যান্ড গান যদি তোমার গান শোনাই হয়, গান প্রচুর সিলেক্টিভ কিছু গান শুনবা যেগুলির লিরিক্স ঠিকঠাক আছে, লিরিক্সের মধ্যে কোনো অশ্লীলতা নাই, লিরিক্সের মধ্যে এরকম কোনো মানে শিরকি কথাবার্তা নাই, সেই লিরিক্সের মধ্যে আল্লাহর ছোটো করার মতো কোনো কথাবার্তা নেই। গান শুনে আমি এমনি তো আল্লাহর একটা হুকুম অমান্য করতেছি। তো এই গান গাওয়া অবস্থায় যদি আমি এরকম আল্লাহরে ছোট করার মতো কথা বলি, আমার মতো ফাজিল কি আর কেউ আছে? তো আমরা তো আল্লাহর সাথে ঠিক এসব গান গাই, এইসব লিরিক্স গাই, আমি ঠিক আল্লাহর সাথে ওই ফেলজানিটাই করি। আল্লাহর সাথে ফেলজানি করার জিনিস না তো ভাই। এমনি তো আমরা ভাই ইমান দুর্বল, আমাদের ইমান তো এমনি দুর্বল, আমরা তো অর্ধেক এমনিই শেষ। এর মধ্যে যদি এইসব গান আমি গাই, গুনগুন করি, ঠিক ওই আমার ইমান নষ্ট করি, ওই অবস্থা যদি আমি মারা যাই, কই যাব? শেষ। এই ভিডিওটা আমি কেন বানাইতেছি জানো? কারণ এই গানটা আমার ঠিক এরকম আমার ব্রেন ওয়াশ করতে চাইছিল, যে মানে গানটা আমি এত পরিমাণ শুনতেছিলাম, এই যে এই গানের মাঝখানের লাইনগুলি, আহা, ফিলিংস দিয়া ভরা, একদম ইনোসেন্ট। এই লাইনগুলি এত জোস, এই লাইনগুলির মধ্যে কোনো ভেজাল নেই। তো গানগুলির মধ্যে এরকমই করা হয় যে কিছু কিছু লাইন এরকম ভেজাল দিয়ে রাখে, অ্যান্ড কিছু কিছু লাইন আবার অনেকই বেশি ইনোসেন্ট। ভিডিও লাস্ট টাইম এটাই বলতে চাই যে আমি তোমাদের কোনো অ্যাডভাইস দিতেছি না যে আমার কথা শুনে এটা করো, আমার কথা শুনে এটা করো, এটা করতেছি না। আমি আমার থিঙ্কিংগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড আমি এভাবে চলি।
আমি গান বাজনা শুনি, এটা খারাপ কাজ জানি, বাট এটা শোনার ক্ষেত্রেও আমি মাইন্ডটাকে স্ট্রং রাখি যে গানের মাধ্যমে যাতে আমার ইমানে কোনো রকম দিতে না পারে, হামলা দিতে না পারে, আমার ইমানটাকে কোনোভাবে যাতে নষ্ট করতে না পারে, আমি এটা খেয়াল রাখি। এখন আমি যেটা ডিসাইড করছি, গানটা আমি আমার ফোন থেকেই ডিলিট করে দেবো, আমি শুনবই না গানটা। তো এই যে আমার একটা স্যাক্রিফাইস, আমি যে আমার ফেভারিট জিনিসটারে স্যাক্রিফাইস করলাম, কিসের জন্য করলাম? ইসলামের জন্য করলাম, আমি আমার ইমানের জন্য করলাম। তো এতটুক এফোর্টস, এতটুক স্যাক্রিফাইস অন্তত আমরা করতে পারি ইসলামের জন্য, আমার ইমানের জন্য, অ্যাজ এ মুসলিম হিসেবে। একদম নবীজির সাহাবিদের মতো ওরকম বুজুর্গ হতে পারবো না। আমাদের লাইফের যে সিচুয়েশন, আমার মতো মানুষের যারা আছে তার লাইফের যে সিচুয়েশন বা লাইফের যেই মুমেন্ট, ওই মুমেন্ট থেকে ওরকম হওয়াটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, হওয়া পসিবল, বাট ডিফিকাল্ট। সো যেটা করতেছি, এতটুকু অন্তত করতে পারো, এতটুকু প্র্যাকটিস রাখতে পারো নিজের মধ্যে, অ্যান্ড নিজের ইমানটা সেভ করতে পারো। তো আমি আমার লাইফে কেউর সাথে তর্কে আসি বা কোনো একটা মুমেন্টে আসি, ইসলামের কোনো বিষয় আসলে আমি ব্রেক হয়ে যাই, বা আমি আমার ইমানের কোনো ব্যাপার যদি এসে পড়ে আমি ব্রেক হয়ে যাই, আমি ওই জায়গায় একদম নিজের জাস্ট সাইলেন্ট করে দিই। তো এই ছিল আমার কথা, এই ছিল আমার ভিডিও। সো আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকো, আই এম সরি। আমি জাস্ট আমার চিন্তা ভাবনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।